আমি একাই কাফি। নতুন জায়গায় এসে পুরো একা একাই ঘুরে বেড়াচ্ছি, একা একাই প্রসাদ পাচ্ছি, একা একাই সব করছি। তো এই বেশ একটা আলাদাই আনন্দ। আমি হারিয়ে গেলেও কিছু করার নেই, কারণ এত বড় সাহস আমাকে ভগবান দিয়েছে। ভগবান আমাকে নিয়ে এসছে, ভগবান আমাকে একা একা সব করিয়ে নেবে, আমার এটুকুনি বিশ্বাস আছে। তো বেশ ভালোই লাগছে, সাহসটা অতিরিক্ত বেড়ে গেছে। চারিদিকে প্রচুর মন্দির, ময়ূর রয়েছে হোটেলে। এই একা সাহসটা ভগবান আমাকে আরো বাড়িয়ে দিক, এটাই ভগবানের কাছে কামনা। বাইরে প্রচন্ড গরম রোদ, তো আমি এরকম পেঁচিয়ে পুচিয়ে একাকার অবস্থা। আর আমার একটা কি বলতো, স্মরণ শক্তিটা প্রচন্ড বেশি, মানে একবার কোথাও থেকে গেলে সেটা মনে থাকে। তো একটু আগে এদিক দিয়ে এলাম, তো মনে আছে কোথা দিয়ে এলাম। তো বেশ ভালোই লাগছে। এখন প্রসাদ পেয়ে এলাম। আজকে তো আমার কোনো একাদশী নেই, কারণ ঘুরতে এসছি, এখানে এসে আর একাদশী করতে পারছি না, মাথা ঘুরিয়ে পড়ে যাবে শুধু যদি ফল খাই। এইমাত্র প্রসাদ পেয়ে এলাম, এখন যাচ্ছি আমার ময়ূর পাপ্পার কাছে। রাধে রাধে। আমি যখনই কোনো নতুন জায়গায় ভিজিট করি তখনই তার আগে তার হিস্ট্রি পুরো একেবারে দেখে নিই, কোথায় কি আছে কি না আছে। তো এবারও এখানে এসে আমি তাই প্ল্যান করে রেখেছিলাম যে এই জায়গাগুলো আমি একা একা যাব, এবং নতুন কোনো জায়গায় গিয়ে আমার এক্সপ্লোর করতে ভীষণই ভালো লাগে। তো আমি নিজেই বেরিয়ে পড়েছিলাম। আসলে আমি যাদের সাথে এসেছি, মানে আমার রিলেটিভদের সাথে, তো ওনারা আর কি এখানে রান্না বান্না করে আর কি খাবে, তো তার জন্য ওরা খুবই ব্যস্ত ছিল। আর আমি তো যেহেতু নিরামিষ খাই, তো আমারটা আমাকেই খুঁজে নিতে হবে। আর পুরীর মতন জায়গায় এখানে যদি ইসকনে আমি প্রত্যেক দিন কাটাতে পারি, সেটা তো আমার জীবনের অনেক বড় পাওয়া। তো প্রথমে আমি এসেছিলাম মঠে, তো এখানে এসে জিজ্ঞেস করলাম, তো বললো যে না, এখানে এখন প্রসাদ পাওয়া যাবে না। আর তারপরেই চলে গেলাম, তার উল্টো দিকেই হচ্ছে ইসকন রয়েছে। তোমরা ওখানে যে কাউকে জিজ্ঞেস করবে, মোটামুটি অনেকেই চেনে, আবার অনেকে জানেও না যে কোথায় ইসকন আছে কি না আছে। তো আমি খুঁজে খুঁজে বার করে নিয়েছিলাম। আর আমি বাড়ি থেকে আসার সময় প্রচুর ভিডিও দেখেছি, ছবি দেখেছি। ওই যে তোমাদেরকে বললাম আমি এক্সপ্লোর করতে ভীষণই ভালোবাসি। প্রথম দিন যখন আমি এসেছি তখন জাস্ট আমি দর্শন করেছি, আর তখনই মন্দির বন্ধ হয়েছে, মানে ওই 12টা সাড়ে 12টা নাগাদ এসেছিলাম। আর আমি প্রত্যেক দিন, মানে পুরীতে আমি যতদিনই ছিলাম 4 দিন, ততদিনই আমি এখানেই প্রসাদ পেয়েছি। আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদেরকেও বলবো, তোমরা পুরীতে গেলে এই ইসকন মন্দিরে অবশ্যই যেও, রাধা মাধবকে অবশ্যই দর্শন করো, এবং এখানে এত সুন্দর শান্তি লাগবে না। আর তোমরা তো জানো যে কোনো মন্দিরে গেলেই প্রচণ্ড শান্তি লাগে, আমার তো বিশেষ করে মারাত্মক শান্তি লাগে। আমি এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি, গীতা ক্লাস করেছি, পাঠ শুনেছি, মানে কি বলবো তোমাদেরকে, আমি কি করেছি সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমার এত ভালো কেটেছে এখানে। আর এই দেখো সমস্ত টাইম টেবিল লেখা আছে, আর এই যে 120 টাকা করে কুপন কেটেছি, এইটা হলো রান্নাঘর। এখানে দাঁড়িয়ে লাইন দিয়ে কিন্তু তোমরা প্রসাদটা পাবে। প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষ এখান থেকে এভরিডে প্রসাদ পায়। আর এটা হচ্ছে প্রথম দিনের প্রসাদ পেয়েছিলাম। অন্ন ছিল, ডাল ছিল, পাঁপড়, চাটনি, পায়েস, সেটা প্রত্যেক দিন থাকবেই। আর দই পটল ছিল, আর একটা নিরামিষের তরকারি ছিল। এত সুন্দর। আর এটা একাদশীর দিনকে আমি খেয়েছিলাম, আর এটা আমি নেক্সট দিনকে এসেছিলাম। মানে প্রত্যেক দিনই আমি শুধু সকাল থেকে প্রসাদই পেয়েছি, আর মানে বিকালবেলা রাত্রেবেলা আর কিচ্ছু আমি ডিনার করিনি, কারণ এত প্রসাদ পেয়েছি। তারপরে আর সত্যি খাওয়ার মতন আমার আর জায়গা ছিল না। আর প্রসাদ এমনই একটা জিনিস না, অল্প খেলেই তোমার দেখবে পেট ভরে যাবে। আর এত সুন্দর করে সাজানো, তোমরা জাস্ট একটু দেখো।
আজকে সকালে আমি গীতা ক্লাস করেছি, সেই ক্লাসের ভিডিও করতে পারিনি কারণ তখন তো আর ভিডিও এইভাবে করা যায় না। আজকে ময়ূক সোনাকে নিয়ে এসেছিলাম এখানে, কি যে ভালো কাটিয়েছি। সকাল 7:30টার সময় এখানে এসে আমি গেছি হলো 10টার সময়, আর তারপরে একবারে সকালের ব্রেকফাস্ট করে, আর এখানে কিন্তু ব্রেকফাস্টটা কিন্তু ফ্রি অফ কস্টে দেয়, কোনো তোমার থেকে কোনো চার্জেস নেবে না। এমনকি পরেও তোমরা যখন দুপুরে লাঞ্চ করতে আসবে তখনও কিন্তু তোমাদের থেকে কোনো রকম চার্জেস নেওয়া হবে না। সকালবেলা কচুরি আর আলুর তরকারি দেয়, আর সেটার প্রাইস কারোর থেকে নেওয়া হবে না। এখানে সেবা মানে সেবা আর কি দেয়, সব ভক্তদের জন্যই কিন্তু সেবার জন্য থাকে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। এটা কিন্তু কোনো জায়গায় সেইভাবে করে না, কিন্তু পুরীর ইস্কন মন্দিরে এত সুন্দর মানে সমস্ত কিছু। আর এখানকার প্রভু আমার সাথে কথা বলেছেন, মানে আমার কটা গোপাল আছে, আমি গোপালকে সকালবেলা কিভাবে সেবা দিয়েছি সমস্ত কিছু জিজ্ঞেস করেছে। আর আমার সকালবেলার তোমরা জানো আমি ভীষণ ডিসিপ্লিনভাবে লাইফে চলি, কারণ আমি একটা লাইফের একটা রুটিন করে নিয়েছি। এটা নিয়েও তোমাদের সাথে একটা ভিডিওতে আমি আলোচনা করব, তোমরা অনেকেই জানতে চেয়েছো। সেটা হলো আমি বেশ কিছু বছর ধরে আমি ভোরবেলাতে ঘুম থেকে উঠি, তারপরে আমি স্নান করে গোপালকে বাল্য সেবা দিয়ে তারপরে কিন্তু পুরীর এই ইস্কন মন্দিরে গিয়ে আমি এভরিডে কাটিয়েছি। এটা আমার জীবনের একটা আমি রুলস করে নিয়েছি, যার জন্য আমার লাইফটা এখন ভীষণ ভীষণ ভগবান কেন্দ্রিক, আর আমি ভগবানের সাথে আছি, আমার ভীষণই ভালো লাগে। তো যত তুমি নিজের লাইফটাকে ডিসিপ্লিন করতে পারবে তত দেখবে তোমার ভীষণই ভালো লাগবে। তো আজকে তো আমার ভীষণ ভালো কেটেছে, প্রত্যেকটা দিন এত সুন্দরভাবে কাটিয়েছি তা বলার ভাষা রাখে না। আর ভগবানের সাথে কাটালে তার মন প্রাণ এমনিই ভালো লাগবে। যে ভগবানের মাহাত্ম্য বুঝেছে তার এমনি তার রোজই ভগবানের সাথে কাটাতে এমনিই ভালো লাগবে। আর এই মন্দিরটার সবার বিহেভিয়ার কিন্তু ভীষণ ভালো। আর সকালবেলা তোমরা 12টার মধ্যে এসে এখানে টিকিট কেটে নেবে, তারপরে 12:30 থেকে প্রসাদ দেওয়া শুরু হয়, আর যত খুশি তোমরা প্রসাদ পাও, কোনো অসুবিধা নেই। আর ভগবানকে কত সুন্দর সাজায় তোমরা দেখো, এখানে কি সুন্দর সাজায়। তো প্রত্যেক দিন যে আমি এখানে আসতে পেরেছি আমার এটা ভীষণ ভালো লেগেছে। আর এখানে আমার থাকার ভীষণ রকম ইচ্ছা ছিল, আর এখানে থাকতে গেলে 1000 টাকা করে রুম রেন্ট, কিন্তু এখানে আমি থাকতে পারিনি, যেহেতু আমি আমার রিলেটিভদের সাথে এসেছি তো সেখানেই থাকতে হবে। নাহলে আমার মন থেকে ভীষণ পরিমাণে ইচ্ছা ছিল এখানে যেন আমি থাকতে পারি। তো যাই হোক, এখানে যে আমি সারাদিন কাটাতে পেরেছি এটাই আমার জীবনের অনেক অনেক বড় পাওয়ার। এই দেখো ময়ূক সোনাকে একদম হালকা ড্রেস পরিয়ে নিয়ে এসেছি, কারণ রাস্তায় বেরোলে প্রচুর ভক্ত ময়ূক সোনার সাথে দেখা করছে, ময়ূক সোনাকে কোলে নিচ্ছে, আর প্লাস এত গরম রয়েছে, তার মধ্যে যদি ওকে আমি এত কিছু জামা কাপড় পরিয়ে সাজিয়ে গুছিয়ে রাখি ওরও তো কষ্ট হবে বলো। তার জন্য আমি সেরকমভাবে ওকে কষ্ট দিইনি, আর ওকে এরকমভাবেই নিয়ে এসেছি। আর এই দেখো সকালের ব্রেকফাস্টে আমাদেরকে এরকম খেতে দিয়েছিল, যেটা একদম ফ্রি অফ কস্টে দিয়েছিল। তো আমি আর আমার মাসি এখানে সকালবেলা এসেছিলাম, আর বাকি কেউ আসেনি। আর দুপুরবেলা সবাই এখানে আমরা প্রসাদ পেয়েছিলাম। আমরা টোটাল 13 জন মিলে গিয়েছিলাম, আমার রিলেটিভরা। তোমাদেরকে তো বলেইছিলাম যে ফ্যামিলি মিলে এসেছি, তো ভীষণ ভালো আমরা মজা করেছি। রাধে।